আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। তো কোথায় যাব আর একটু পরে বলবো। সবাই বের হয়ে গেল, এখন আমিও রুমটা লক করে চলে যাব। So look guys, we are going there. Hi. আমরা সবাই চলে এলাম। তো কোথায় চলে এলাম সেটা যেহেতু আপনাদেরকে বলা হয়নি, তো এটা হলো একটা রেস্টুরেন্ট। তার মানে যেহেতু আমার বাইগনার বার্থডে, তার জন্য আমরা রেস্টুরেন্টে কেক কাটবো আর রাতের খানাটা এখানে খেয়ে যাব। সেটাই, আর বেশি কিছু নয়। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা মনেই রাখতাম না যে আমাদের কবে বার্থডে। শুধু একটা ক্লাসে থেকে একটা ক্লাসে যখন যেতাম তখনই বুঝতাম যে আমাদের একটা বছর পার হয়ে গেল, আরও একটা বছর বেড়ে গেল। কিন্তু এখনকার বাচ্চাদের একদম মানে কি আর বলবো। যাই হোক, ওরা এখানে সেলফি উঠছিল আর এটা হলো রেস্টুরেন্টের ভিউটা। আর এই যে আমার সোনা আম্মুটা কিন্তু খুবই ফুর্তি পেয়েছে, কারণ এখানে অনেক ধরনের লাইট দেখিয়েছে। তাই আমি এখানে ভিডিও করছিলাম, কিন্তু ওরা ভাবছে যে ফটো উঠাবে, তাই পোজ দিছে। তো আমিও বসে পড়লাম, মা বসেছে আর আমার সোনা আম্মু খেলছে। ও আর মিশুর সাথে আছে, মানে আমার ভাই সাহেবের সাথে। তো বাচ্চারা তো এরকমই হয়, যে ভালোবাসে তার একদম প্রিয় হয়ে যায়। তো এদিকে কেকটা এসে গেছে, কেকটা খুব সুন্দর হয়েছে। অল্প পরে কেকটা কাটা হবে। সবাই অপেক্ষা করে আছে কেক কাটার জন্য। আর এটা হলো আমার ভাই বউ, আর এটা হলো আমার ছোট বোন। তো ক্যান্ডেল লাগানো হয়ে গেল, তো এখন কেক কাটা হবে। তো তারা কেক কাটার আগে বলছে উইশ করে নেবে। তো এখনকার বাচ্চারা যে কি করে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. দিব না দিদিকে। দেন সবাইকে কেক খেতে দেখে আমার সোনা আম্মু খাবে, কিন্তু ওকে তো দেওয়া যাবে না। বাড়ির পায়ে স্টেজ বলে কথা। ওকে গিফটটা দিয়ে দিল, তো এখানেই বলবে। গিফটটা বলে ওর খুব পছন্দ হয়েছে। এখানে পেন পেন্সিল এসবই আছে, আর সবাই দিয়েছে সবগুলো, মানে বাড়িতে রেখে গেছে। তো দু একটা ফটো দিয়ে দিলাম। এদিকে খানা এসে গেল, তো হিসাব সার্ভ করছে। তো বড় মানুষগুলো তো এরকমই, যে যত জলদি খাওয়া শেষ হয়ে যাবে তত জলদি বাড়িতে যেতে পারবে। আর এদিকে আমি সার্ভ করে দিচ্ছি, মাকে দিয়ে দিলাম, এখন বুবুকে দিয়ে দেব। এখানে সবাই ওয়েট করছিল আমার ভাইয়ের জন্য, কারণ ও আসেনি, কিন্তু ওর আরও দেরি হবে, তার জন্য সবাই শুরু করে দিল। আর একটা ভাই এসেছে, মানে ছোট ভাইটা আসছে, কিন্তু বড়টা আসেনি। আমাকে সবাই খেতে বলছিল, কিন্তু আমি বললাম যে তোমরা সবাই খেয়ে নাও, তারপরে আমি খাবো, কারণ আমার কাছে সোনামো ছিল। যাই হোক, যতই আমরা রেস্টুরেন্টে খাই, কিন্তু বাড়ির খাওয়ার মতো কিন্তু কিছুই নয়। আর রেস্টুরেন্টে এভাবে চামচ দিয়ে খেলে কিন্তু আমাদের পেট ভরে না, কারণ আমাদের অভ্যাস হলো হাত দিয়ে খাওয়া। যাই হোক, খাওয়া শেষ হয়ে গেল। তো খাওয়ার পরে আরও ওয়েট করছিলাম আমার ভাইয়ের জন্য, তার জন্য আর ওরা বলছে যে অল্প ডান্স করবে। এদিকে ওরা এনজয় করছিল আর আমরা এনজয় করছিলাম, মানে আমরা গল্প করে আসছিলাম আর ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। যখন
আমার সোনামুটাও ডান্স করছে, কারণ ওদের দেখে ও আর থাকতে পারেনি। যাই হোক, আমরা যে রেস্টুরেন্টে এসেছিলাম তার কিন্তু নামটাই বলা হয়নি। এটা হলো কল্পনা খানা খাজানা, তো সবাই চেনেন। দেখুন আমার সোনাম্মাটাও কীভাবে ডান্স করছে। আর যখন আমরা রেস্টুরেন্টে গিয়েছি তখন কিন্তু কোনো মানুষই ছিল না, কারণ 9টার পরে যাওয়া হয়েছে। আর যখন 10:30 11টা বাজে আসা হয়েছে, তাই আর কি। তো আমার সোনাম্মুটা খুব এনজয় করছিল, মানে জন্মের পর এরকম ফার্স্ট পার্টি অ্যাটেন্ড করছে তাই। আর এদিকে আমরা সবাই রিকোয়েস্ট করছিলাম যে বার্থডে পর একটা ডান্স করতে হবে, তার জন্য বার্থডে বয় একটা ডান্স করছে। আর পার্টিটা কিন্তু বাড়িতেই করার কথা ছিল, কিন্তু সবাই রিকোয়েস্ট করছে যে রেস্টুরেন্টে খাবো, তার জন্য রেস্টুরেন্টে দিছে। নয়তো পার্টিটা বাড়িতেই হতো। বাড়ির খানার মতো কখনো রেস্টুরেন্টের খানা হয় না, কিন্তু কামের প্রেশার থাকে না আর কি। আর আমরা যেহেতু ডেইলি রান্নাবান্না করি, আর একদিন ছুটি পাওয়া গেল, ওটাই আর কি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।